الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين يا رب العالمين আল্লাহ এই লিস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ আল্লাহ তিনার মাধ্যমে আল্লাহ এই প্রতিষ্ঠান উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে ইয়া রব্বুল আলামিন এই উদ্বোধনকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো ইয়া রব্বে করিম বিশেষ করে আল্লাহ 24 আল্লাহ জুলাই মাসে 24 আল্লাহ যে আন্দোলন হয়েছে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ যারা আহত হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা আল্লাহ তুমি দান করো ইয়া আল্লাহ এই লিস্টের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করবেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুনাগরিক হিসেবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ প্রাণী সম্পদের আল্লাহ সারা বাংলাদেশে যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন দেশকে আল্লাহ তুমি সমৃদ্ধিশালী আল্লাহ করে দাও ইয়া রব্বে করিম যারা উপস্থিত আছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين para কবুতর লইল এই লেখাটা ওই দিকে দেন একটু বড় না আপনারা বড় না একটু ঠিক আছে জি 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 সামনে থেকে একটু সরেন না সামনে থেকে একটু প্লিজ ভাই ভাই একটু স্পেস স্যার প্লিজ শুভ উদ্বোধন স্যার আমরা একটু কথা বলবো ছায়াতে যাবো না ঘুমলে কথা বলিনি আমরা আপনার অধিদপ্তর সম্পর্কে আমরা 2000 আস্তে 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 এখানে সুবিধা হবে না ছায়া দাঁড়ানো ওটা নাও আপনারা স্পেস দিতে হবে আর বুমটা দেশ না ভাই আপনি একটু ব্যাক করেন তারে একটু আমরা পিছে যাই আর স্পেস নেই হ্যাঁ একটু পিছনে যান পিছনে তো বড় হইবো আলমগীর ভাই একটু পিছনে আমরা জায়গা বড় করি 2023 সালে সাভারে গোখাদ্যের একটি কারখানা তৈরি হয়েছিল সেটার কার্যক্রম এখন আমরা দেখিনি আপনি সম্প্রতি সাভার এটা দেখেছেন এটা সর্বশেষ আপডেট টিএমআর এর কথা বলছেন হ্যাঁ হ্যাঁ না সেটা তো আমরা দেখিনি এটা খুব দুঃখজনক যে এতদিন হয়নি কিন্তু তার মানে না যে আমরা বসে থাকবো আমরা এটা অবিলম্বে এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং যেন এটার মাধ্যমে অন্যান্য দেশের যে এখানে খামারগুলো আছে সেখানে গোখাদ্য সরবরাহ করা যায় সেটা ব্যবস্থা করছি তো সেটা যদি হয় আমাদের আসলে জনবলের একটা প্রশ্ন আছে যে যেহেতু এটা খুব বিশেষায়িত অনেক মেশিন আর সফিস্টিকেটেড মেশিন আছে সেগুলো পরিচালনা করার মতো জনবল আমরা আনছি আইনের ব্যবস্থা হবে কতদিন লাগতে পারে স্যার সেটা তো আমি এই মুহূর্তে বলবো না এই জন্য যে আমরা কাজ শুরু করছি অবিলম্বে এটা শিগগিরই হয়ে যাবে ম্যাডাম আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম যে ছাগলের ভ্যাকসিন পিপিআর কিনতে বেশ প্রায় 30 কোটি টাকার দুর্নীতি হয়েছিল পাশাপাশি ফরিদপুরের বোয়ালমারিতেও ছাগলের ভ্যাকসিন প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ আসে এই যে বিগত দিনে যে সকল দুর্নীতি হচ্ছে সেগুলোর বিচার কি আপনারা করবেন বা অব্যাহত আছে কিনা বিষয়ে একটু বলবেন না মানে আপনি সুনির্দিষ্টভাবে যে দুর্নীতির কথা বললেন ওটা আমি অত ডিটেইল জানি না কিন্তু অনেকগুলো দুর্নীতি তো হয়েছে এটা তো সত্যি কথা তো আমরা সেগুলো সবই দেখছি এবং
এই সরকারের তো কাজই হলো যে সংস্কার করা এবং যেগুলো ভুলভাল কাজ হয়েছিল, অনেক শুধু দুর্নীতি এমন না, টাকা পয়সার এমন অনেকগুলো কাজ যেমন হয়নি, হ্যাঁ, শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করে। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম অব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না। ম্যাডাম, সবশেষে আজকে এত সুন্দর ভবন একটা নির্মাণ করছেন। আপনি জানেন যে আমাদের সিলেট হচ্ছে বন্যা দুর্গত হয় এবং প্রত্যেক বছরই বন্যায় সিলেটের মানুষ হাত ডুবু খায়। তো সিলেটের যে হাঁস, মুরগি, ছাগল এদেরকে শেল্টার, এদের করে নতুন করে বন্যা থেকে বাঁচতে কোনো শেল্টার হোম তৈরি করার পরিকল্পনা আছে? আমরা এটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, কারণ বন্যা এখন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আগে বছরে একটা হতো, এখন 2-3বার হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের এটা একটা এফেক্ট আছে। পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে, হ্যাঁ। তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি, যেন দুরকম, একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও যেন একটা শেল্টারের ব্যবস্থা হয়, প্লাস আপনারা দেখবেন যে রিলিফের মধ্যে মানুষের খাদ্য যত আসে, গবাদি পশু খাদ্য তত আসে না, কিছু আসে। আরও যেটা ওনারা তুলে ধরলেন সেটা হলো মেডিসিন, হ্যাঁ। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিজি সাহেবকে যে গতবার যে ফেনীতে এবং যেখানে হয়েছিল সেখানে ইমিডিয়েটলি গোখাদ্য সরবরাহ করা এবং ওষুধ দেওয়া, এটা আমরা গতবারের এই যে অগাস্টের পরে যে বন্যা হলো আমরা করেছি সেটা। তো কাজেই এরকম পরিকল্পনা আমাদের নিতেই হবে, নাহলে তো বাঁচবে না আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আম গাছ দেখা যাচ্ছে, ওই যে আম গাছ একটা হাতে দেখা যাচ্ছে। আমরা আম গাছ পছন্দ করি। জি জি লাগাই দাও ম্যাডাম, একটু মাটি দিয়ে দেন একটু ভাইয়া, একটু সরে ওইদিকে যান। আচ্ছা দাও, দিয়ে দাও, মৌসুম সাহেব দিয়ে দেন। পানি দাও, পানি দাও, হয়েছে ম্যাডাম, হয়েছে। আপনি একটু স্যার একটু তো সুযোগ দেন। ভাই আপনারা একটু স্যার লাইভে